বন্ধুরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক দিয়ে আমার সাথেই থাকো। আমি আর চা বানানোর কাজ করব না। ও কপট রাগ করে বলল, আচ্ছা ঠিক আছে, না করলে তাতে আমার কিছু আসে যাবে না, কিন্তু আমি এই চা খাবো না। আমি বিরক্তির সাথে বললাম, কি একটা বাজে অভ্যাস, সব সময় এসব ভালো লাগে না, এখন খাও, অন্য সময় হবে। ও বলল, আমি তো আসলে চা খাই না, আমি আপনার ছোঁয়া খাই। সেটা জেনেও কেন এমন ছেলে মানুষই করছেন? আপনার অসুবিধা থাকলে থাক, আমি চা খাওয়ার জন্য পাগল নই। ও এবার একটু রাগান্বিত স্বরে বলল, আচ্ছা চলি তাহলে। আসলে চাটা দেখে খুব খেতে ইচ্ছে করলো, কিন্তু কি আর করব বলেন, সবার কপালেই তো আর ঘি জোটে না। এই বলে ও উঠে দাঁড়ালো। আমি এবার হচকচিয়ে উঠে বললাম, চা না খেলে ভালো হবে না বলছি, উঠবে না, ঠিক আছে? এই বলে ওর চায়ের কাপটি তুলে হাতে নিয়ে একটি চুমুক দিয়ে এগিয়ে দিলাম ওর দিকে। ও এবার হাসি মুখে চায়ের কাপটি হাতে নিয়ে ঠিক যে জায়গায় আমি ঠোঁট রেখেছি ঠিক সেই জায়গাতেই নিজের ঠোঁট লাগিয়ে চুমুক দিয়ে বলল, আহ কি মিষ্টি! কেন এই মিষ্টি থেকে আমাকে বঞ্চিত করতে চেয়েছিল? ও বেশ কিছুদিন আগে থেকে এই অভ্যাস শুরু করে দিল, তাই আমি যখনই ওকে চা দিই একটু চুমুক দিয়ে দিই। যখন কোনো লোকজন বা অন্যান্য লোকজন থাকে তখনও ও আমার চোখের ইশারায় জেনে নেয় আমি চাই চুমুক দিয়েছি কিনা। যদিও এটা খুবই ছেলে মানুষই কাজ, তারপর আমাদের বেশ ভালোই লাগে। একঘেয়েমি জীবনের মধ্যে আমরা কিছুটা ব্যতিক্রম আনন্দ উল্লাস খুঁজে পাই। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। ঘর থেকে বেরিয়ে মোড়ের দোকান থেকে একটি লাল গোলাপ কিনে আনলো দেব। ও জানে আমার স্বামী এই সময় বাসায় নেই। অবশ্য দেবেরও এখন বাসায় থাকার কথা নয়। ও ইচ্ছে করেই আজ একটু দেরি করে বাসা থেকে বেরিয়েছে অফিসের উদ্দেশ্যে। অফিস যাওয়ার আগে আমার সাথে দেখা করে যাবে, কারণ আজ ভালোবাসা দিবস। মনের অজান্তে আমার ঠোঁটকে ভালোবাসতে গিয়ে কখন যেন আমাকেই ভালোবেসে ফেলেছে। আমাদের সমাজ সংসারের ভালোবাসার বিরুদ্ধে, তবুও আমরা একে অপরকে মনে মনে ভালোবেসে যাব। না, হয় নাই বা হলো নশ্বরে দেহের মিলন, মিলন ছাড়াও তো ভালোবাসা হয়। এই ভেবে নিজের মনকে সান্ত্বনা দেয় দেব। এক প্যাকেট বিদেশি চকলেট ও একটি লাল গোলাপ নিয়ে হাজির হলো আমার দুয়ারে। ওকে দেখেই আমার মনের মধ্যে একটি মিষ্টি স্রোত বয়ে গেল। দেব মুখ দেখেই তা বুঝতে পারলো, কিন্তু আমি অবাক হবার ভান করে বললাম, তুমি এই অসময়ে? এখন তো তোমার অফিসে থাকার কথা, অফিসে যাবে না? ও বলল, যাব, কিন্তু তার আগে একটি জরুরি কাজ করতে এসেছি। তোমার বর কোথায়? আমি কিছুটা রাগত স্বরে বললাম, সে কোথায় তুমি জানো না? উনি সেই সাত সকালে উঠেই অফিসে চলে গেছেন। ও বলল, তা কি আমি জানি? তবুও জিজ্ঞেস করে কনফার্ম হয়ে নিলাম, কারণ আজ আমি আপনাকে ভালোবাসা কারে কয় গানটি শোনাবো। আমি বেশ রাগ অথচ কিছুটা অভিমান করে বললাম, এই দেখো, জ্বালাতন করবে না, আজ সকাল থেকে আমার মেজাজ খুব খারাপ হয়ে আছে। উনিও না খেয়ে অফিসে চলে গেছে, জ্বালাতন করলে আজ সত্যি একটা অঘটন ঘটে যাবে। ও এবার আদরের স্বরে বলল, আপনি রাগলে খুব সুন্দর দেখায়, এসব সস্তাদায়ক মালতে আমি আসিনি, আমি শুধু একটি জিনিস দিতে এসেছিলাম। কিন্তু আমি স্বর কিছুটা নরম করে বললাম, কিন্তু কি, কি জিনিস? এরই মধ্যে শোবার ঘরে ঢুকে বিভিন্ন অগোছালো কাপড় চোপড় গোছাতে লাগলাম। ও আমার অনীহা ভাব দেখে বলল, না থাক, আচ্ছা চলি। আমি বললাম, চলি মানে? বললেই হলো, কি জিনিস এনেছো তা না দিয়েই চলে যাবে? দাও না প্লিজ। কণ্ঠে অনুনয় নিয়ে ওর সামনে গিয়ে একটি হাত আগিয়ে দিলাম। কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠেছি, উঠতে অবশ্য একটু দেরি হয়েছে। রাতে কাব্য খুব ডিস্টার্ব করেছিল। পলাশকে মানে আমার স্বামীকে নাস্তা দিতে দেরি হয়েছে। সব দিন তো একরকম হয় না, তবুও ও রাগ করে চলে গেল অফিসে।
বাইরের খাবার একদম ওর সহ্য হয় না। হয়তো সারাদিন না খেয়ে কাটাবে লোকটা, তাই আমার মনটা খারাপ। রাতে ম্যাক্সি পরে শুয়েছিলাম, এখনো ওটাই পরে আছি। চুলগুলো অগোছালো, এমন সময়ে দেবের আবির্ভাব। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এরপর কি হতে চললো তা শুনতে চাইলে পরের পর্বে চোখ রাখো।